আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী এটা যে পুরানো দল, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যেই কোনো দল কার না কেন, সব দলের পুরনো দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তারই সাথে বাংলাদেশ জামাত ইসলামীর যে কোরআন সুন্নাহ মোতাবেক যে রাষ্ট্র পরিচালনা বা দল পরিচালনা করা হয় তাদের, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? বর্তমানে যারা অস্বীকার করে, 80 বছর ধরে এদেশে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে আসছে কোরআন সুন্নাহ অনুযায়ী। হয়তো বলতে পারেন ত্রুটি আছে, ত্রুটি প্রত্যেকটা মানুষের ভিতরই কম বেশি থাকে, সেটা না হয় পরে গেলাম। তা বাংলাদেশ জামাত ইসলামী কোরআন হাদিস অনুযায়ী তারা দল পরিচালনা করে এবং তাদেরকে শিক্ষা দিয়ে থাকে। কোরআন হাদিসের দর্স এগুলো দিয়ে থাকে, প্রত্যেকটা আয়াত পড়া দেওয়া থাকে, ওইটার উপরে আলোচনা থাকে। তো এগুলো তো মসজিদেই হয়, কোরআন হাদিসের কথা তো মসজিদই হবে। এতদিন 80 বছর ধরে এদেশে কোরআন হাদিসের কথা মসজিদে বৈশা বলে আসছে বাংলাদেশ জামাত ইসলামী আলেম ওলামা, তারপর সংগঠনের লোক। এখন বিএনপি হঠাৎ করে মসজিদে প্রবেশ করতে দিতেছে না, বিভিন্ন জায়গা বাধা দিতেছে। আপনারা তো দেখতেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গা বাধা দেয়, ঠিক তেমনই আমারও বাধা দিছে। যেমন আমি একটা দায়িত্বে আছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, বা একটা ইউনিট পরিচালনা করতেছি। সেই ইউনিটের এখানে সূরা বাকারার 3 নম্বর আয়াত ওখানে পড়া দেওয়া হয়েছে, ওই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো তারা বিএনপির লোকজন ওখানে আমাদেরকে বাধা দিচ্ছে, ওখানে বসতে দিবে না, আমরা রাজনীতির নাকি আলোচনা করি। আচ্ছা, সূরা বাকারার 3 নম্বর আয়াত পৃষ্ঠা খুললে ওখানে আপনারা যে কেউ দেখতে পারবেন অর্থসহ। ওখানে অদেখা রূপারি ঈমান আনতে বলা হয়েছে এবং পরবর্তীতে আরেকটা স্টেপে বলা হয়েছে যে নামাজ প্রতিষ্ঠা করো। অদেখা রূপার ঈমান আনো, বা যারা যে জিনিস দেখো নাই তার উপরে ঈমান আনো এবং নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ প্রতিষ্ঠার বিষয়ে যখন ব্যাখ্যা বা তাফসির যখন দেওয়া হয়, তখন তারা বলতেছে এটা নাকি আমরা রাজনৈতিক আলোচনা করতেছি, মসজিদে বসে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। এই ধরনের বাধা বিপত্তি আমাদেরকে দেওয়া হয়েছে যে পরবর্তীতে যাতে আমরা মসজিদে প্রবেশ না করতে পারি, আমরা মসজিদে কোনো আলোচনা করতে পারবো না, এমনকি মসজিদেই প্রবেশ করতে আমাদেরকে দেবে না। এই যে বাধা যে সৃষ্টি হইতেছে, এরকমের বাধা তো আওয়ামী লীগও ক্ষমতা থাকতে এরকমের বাধা দেয়নি। একজন আলেম বলছিল যে 5 তারিখের পরে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যা না জ্বালাইছে তার সাথে বেশি জ্বালাইবে, আর বেশি আলেম আলামদের উপর অত্যাচার বেশি করবে। তার প্রমাণ আমরা সারা বাংলাদেশে দেখতেছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ আলেম আলামদের উপর যে অত্যাচার করবে তার নমুনা তারা হারে হারে দিতেছে, পয়েন্টে পয়েন্টে দিতে। সারা বাংলাদেশই বিভিন্ন জায়গায় আলেম আলামদের উপর নির্যাতন, মাহফিলে বাধা, নারায় থাকবে আল্লাহ আকবর পর্যন্ত দিতে বাধা দেয়, কারণ এটা নাকি রাজনৈতিক স্লোগান। আল্লাহর স্লোগান, এটাও নাকি রাজনৈতিক স্লোগান। এবং কোরআন প্রতিষ্ঠা করব সে বিষয়ে নাকি রাজনৈতিক আলোচনা। এগুলো মানে বিভিন্ন সেকুলারভাবে বাধা দিতে আছে তারা।